আরজিকর কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ফের হাতে হাত মিলিয়ে প্রতিবাদের বেনজির ছবি দেখল কলকাতা। একসঙ্গে রাত দখল করল সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। ধর্মতলায় ধর্নায় আন্দোলনকারীদের সঙ্গে রাত জাগলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সোহিনী সরকার, দেবলীনা দত্ত সহ অনেকে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। আন্দোলনকারীরা স্পষ্ট জানালেন, বিচার না পাওয়া অবধি চলবে আন্দোলন। ফের রাত দখল, এবার ধর্মতলায় ধর্মযুদ্ধ। রাতের রাজপথে আবার প্রতিবাদের ঢেউ। দুপুর গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত, রাত পেরিয়ে ভোর। প্রতিবাদের বেনজির ছবি দেখল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। বিচার ব্যবস্থাটা যদি সোজাভাবে না হয় তাহলে অ্যাটলিস্ট ছিনিয়ে নেওয়ার ব্যবস্থাটা করতে হবে আমাদের, এবং আমরা যদি চুপ করে যাই তাহলে আরও সহজ হয়ে যাবে ওদের পক্ষে সব কিছু ধামাচাপা দিয়ে দেবে। কারণ আমাদের শুধু আশায় বসে থাকলে হবে না, বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে। তার জন্য যতবার রাস্তায় নামতে হবে, রাস্তায় আমাদের। হাতে হাতে প্ল্যাকার্ডে ফুটে উঠল প্রতিবাদের ভাষা। কলকাতার রাস্তার বুকে লেখা হলো লড়াইয়ের বার্তা, এর শেষ না দেখে ছাড়ব না। সাধারণ মানুষের ডাকে রাত জাগলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরাও। যে দেশে রাতারাতি নোটবন্দি করা সম্ভব হয়, সেই দেশে সেই রাজ্যে একটা রেপিস্ট আর একটা মার্ডারারকে শাস্তি দিতে 23 দিন লাগতে পারে না। কত নাটক থেকে শুরু করে গানে গানে কিন্তু প্রতিবাদ চলছিল, আর এই মুহূর্তে কিন্তু রাস্তায় লেখা হচ্ছে যে এর শেষ না দেখে ছাড়বো না। প্রবীর দেখাচ্ছে সেই ছবি যেখানে কিন্তু সকলেই মিলিত হয়েছেন, সাধারণ মানুষ যেরকম রয়েছেন সেরকমই তাদের পাশাপাশি রয়েছেন আজকে তারকারা কিন্তু সাধারণ মানুষের মতোই তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, রাস্তায় বসে অবস্থান করেছেন। আর কতদিন? 24 দিন হয়ে গেছে। আমরা ধৈর্য ধরে, আমরা গলা চিৎকার করে, ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে আমরা সুবিচার চাইছি। আমরা রাস্তায়, শহরের রাজপথে এসে নেমে বসেছি। আর কতদিন বসে থাকতে হবে, এটা এবার আমাদের নেক্সট প্রশ্ন। রবিবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মহামিছিলে সাধারণ মানুষের সঙ্গেই অংশ নেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। মিছিল শেষের পর রাতভর ধর্মতলাতেই ধর্নার সিদ্ধান্ত নেন অংশগ্রহণকারীরা। সেখানে বসে পড়েন সকলে। আমরা দেখেছিলাম রাত দখল, অধিকার দখল, দিকে দিকে মানুষ নেমে পড়েছিলেন। আজকেও আপনারা একটা কল দিলেন যে যেখানে আছেন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামুন। সোশ্যাল মিডিয়ায় আর কতদিন আন্দোলন ততদিন হবে যতদিন না প্রত্যেকটা অভিযুক্তকে ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা প্রত্যেক দিনকেই প্রথম দিন হিসেবে ধরছি। কাজে এই আন্দোলন, যেটা আমাদের দাবিটা খুব ছোট্ট, জাস্টিস, সামান্য জাস্টিস চেয়েছি, সেইটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আন্দোলন চলবে। আমরা প্রচন্ড রাগ, না হলে এত লোক এখানে এসে জড়ো হয় না তো। আমাদের পাওনাগুলোকে সুরক্ষিত করতে হবে। এত লোক রাস্তায় এসে জড়ো হয়েছে, এবার সবার উত্তর পাবে। সাধারণ মানুষ আজকে এই রাতে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল সাইটে আজকে যে তারা ধর্মতলা অভিযান যাচ্ছেন, এটাকে দেখে তারা কিন্তু নিজেরাও এখানে এসে যোগদান করেছেন, এবং তারাও এক যোগে কিন্তু বিশিষ্ট জনদের মতন তারা গলা যেটা মেলাচ্ছেন যে অবশ্যই আরজিকর কাণ্ডের তারা বিচার চাইছেন। আমরা 4টে দপ্তরে আমাদের দাবিগুলো জানিয়েছি। এই সন্দীপ ঘোষের কি শাস্তি, অন্তত সাসপেনশনটুকু হোক, সেটা তো সরকারের হাতে, সেটা তো নির্দ্বিধায় দিতে পারেন, তাই সেটা কেন দিতে এত আটকাচ্ছে? আপনি আমাদের এসে কথা তো বলুন। আমরা সেই দাবিতে বসে আছি, থাকবো যতক্ষণ কেউ না আসবে, দেখা যাক। আন্দোলনকারীরা রাতেই জানিয়ে দেন তারা 4টে দপ্তরে ইমেল করেছেন। সংশ্লিষ্ট দপ্তর থেকে জবাব না আসা অবধি ধর্না চলবে। হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য এবং শিক্ষা, এডুকেশন, পরিবহন, ট্রান্সপোর্ট এবং উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমরা তাদেরকেই জানিয়েছি, এবং আমরা এটা পুলিশকে ইন্টিমেট করেছি। যতক্ষণ না ওনারা আসছেন, আমাদের কিছু দাবি রয়েছে। জাস্টিস অবশ্যই আমরা চাইছি, যেন কোনো রকম যারা এভিডেন্স ট্যাম্পারিং করেছেন তাদেরও, যারা ইনভলভড
এই এভিডেন্স ট্যাম্পারিংয়ে, তাদেরকেও যেন ধরা হয় এবং উচিত এবং যথাযথ শাস্তি দেওয়া হয়। আমরা চালিয়ে যাব, আমাদের কাছে যতক্ষণ না আসছেন আমরা এখানে বসে আছি। স্লোগানের পাশাপাশি নাচ, গান, পথনাটিকার মাধ্যমেও ফুটিয়ে তোলা হয় প্রতিবাদের ভাষা। শিবাশিস মৌলিক, অতসী মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।